নমস্কার বন্ধুরা, আমি দিয়া। আমার এই নতুন চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে এমন একটি রেসিপি শেয়ার করব যা হয়তো আপনারা কোথাও দেখেননি। এটি কিন্তু আমি হলপ করে বলতে পারি। বাড়িতে বাবা অনেকগুলো শশা নিয়ে এসেছিল, তাই সেই শশাগুলো কেমন একটু হয়ে যাচ্ছিল, তাই ভাবলাম সেই শশাগুলো দিয়ে কিছু একটা রেসিপি ট্রাই করা যাক। এই রেসিপিটা আমি আমার কাকিমার কাছ থেকে শুনেছিলাম, তাই ভাবলাম রেসিপিটা একবার ট্রাই করা যাক। প্রথমে শশাগুলোর দুমুখ কেটে নিয়ে তারপরে শশার খোসাগুলো ফেলে দিতে হবে। শশার খোসাগুলো কেটে নেওয়ার পর এগুলোকে ডুমো ডুমো করে আমি কেটে নিচ্ছি। এইভাবে কিন্তু তোমাদের শশাগুলো কেটে নিতে হবে। অনেকেই ভাবছো তো আমি এই শশাগুলো দিয়ে কী করব? শশার চাটনি, এই নামটা কিন্তু কেউ কোনোদিনও শোনোনি, তাই না বন্ধুরা? শশারও আবার চাটনি হয়? শশার যেহেতু কোনো স্বাদ নেই, টক ঝাল মিষ্টি, তাই এখানে কিন্তু একটু বেশি পরিমাণে লেবু ব্যবহার করব। তাই এখানে আমি 2টো লেবু ব্যবহার করছি, আর লেবুগুলোকে আমি সুন্দর করে কেটে নেব। তারপরে নিয়ে নিতে হবে একটি মিক্সিং জার। এবার এই ডুমো ডুমো করে কেটে রাখা শশাগুলো আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। দিয়ে এই সমস্ত শশাগুলি এবার ভালো করে আমি গ্রাইন্ড করে নেব। গ্রাইন্ড করা হয়ে গেলে এবার একটি পাত্রের মধ্যে এটিকে ঢেলে নেব। সমস্তটা ঢেলে নেওয়ার পর এবার আমি যেই লেবুগুলো আগে থেকে কেটে রেখেছিলাম সেই লেবুর রসগুলো এই শসার মধ্যে আমি সবগুলো ভালোভাবে দিয়ে দেব। আমি এখানে আবারও বলছি, এখানে কিন্তু লেবুটা বেশ অনেকটা পরিমাণেই ব্যবহার করতে হবে, যাতে লেবুর টক ভাবটা এই চাটনির মধ্যে আসে। আমি এখানে 2টো শসা নিয়েছিলাম, 2টো শসার জন্য 2টো লেবু আমি ব্যবহার করেছি। সমস্ত লেবু থেকে রস বের করে নেওয়ার পর এবার আমি এখানে নিয়েছি একটি ফ্রাইং প্যান। তারপরে ফ্রাইং প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি সামান্য একটু পরিমাণে সাদা তেল। তেলটা গরম হয়ে এলেই এর মধ্যে দিয়ে দেব ফোড়নের জন্য একটা শুকনো লঙ্কা, সামান্য একটু পরিমাণে সর্ষে, আর দেব সামান্য একটু পরিমাণে পাঁচফোড়ন। ফোড়ন থেকে মিষ্টি গন্ধ বেরোতে শুরু করলেই এবার আমি যে শসার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা আমি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। কড়াইয়ের মধ্যে সম্পূর্ণটা দিয়ে দেওয়ার পর এবার এটিকে রান্না করে নেব এই প্রায় 10 মিনিট মতো। তারই মধ্যে আমি এর মধ্যে অ্যাড করব স্বাদ মতো নুন এবং সামান্য একটু পরিমাণে কালারের জন্য হলুদ গুঁড়ো। এটিকে 10 মিনিট রান্না করার পর এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো চিনি। আমি এখানে বড় 2 চামচ চিনি ব্যবহার করেছি। এখানে কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা ব্যবহার করতে পারেন। কেউ মিষ্টিটা একটু বেশি পছন্দ করেন, আবার কেউ কিন্তু একটু কম পছন্দ করেন, তাই আবার বলছি চিনিটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। এবার চিনিটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর ভালো করে 5-7 মিনিট রান্না করে নিলে কিন্তু এই শসার চাটনি একদম তৈরি। এবার একটু ঠান্ডা হয়ে আসলেই আমি এবার এই শসার চাটনিটা একটি পাত্রের মধ্যে সার্ভ করে নেব। তারপর উপর থেকে দিয়ে দেব ফ্লেভারের জন্য সামান্য একটু লেবু রস, আর আমি এটিকে গার্নিশিং করছি একটু পুদিনা পাতা দিয়ে। আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। এটি কিন্তু একদম নিত্য নতুন একটি রেসিপি, আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই ফলো, এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।